বিপিএলের প্লে-অফের আগে কয়েকজন তারকার সঙ্গে কথা চূড়ান্ত করেছে রংপুর রাইডার্স, তবে কিছুটা অনিশ্চয়তা আছে এখনও। প্রথম 10 ম্যাচে রংপুর রাইডার্সের সেরা ব্যাটসম্যান ও বোলার একজনই, খুশদিল শাহ। হুট করে জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়ে দেশে ফিরে গেছেন পাকিস্তানি অলরাউন্ডার। টানা 3 ম্যাচ হেরেও দল এখনও খুঁজে ফিরছে ছন্দ। প্লে-অফে তাই বড় কয়েকটি তারার আলোয় জ্বলে ওঠার আয়োজন করে রাখছে তারা। আনুষ্ঠানিকভাবে কোনো ক্রিকেটারের নাম অবশ্যই বলতে এখনও রাজি নয় রংপুর ফ্র্যাঞ্চাইজ। তবে দলীয় সূত্রে জানা গেছে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও টিম ডেভিড, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন এবং পাকিস্তানের আসিফ আলীর সঙ্গে চুক্তি হয়ে গেছে রংপুরের। কবে নাগাদ যোগ দিতে পারেন এসব ক্রিকেটার তা নিশ্চিত নয় রংপুর। আপাতত সংযুক্ত আরব আমিরাতের ILT টি-20-র ব্যস্ত নারাইন ও রাসেল। বিগ বেস শেষে এখন সেখানে খেলার কথা ওয়ার্নার ও ডেভিডের। এই টুর্নামেন্টের তাদের দলের পথ চলা শেষ হলে বিপিএলে আসতে পারেন তারা। গায়ানার গ্লোবাল সুপার লিগ জিতে আসার পর বিপিএলের এবার আসরেও প্রথম 8 ম্যাচে টানা জিতেছে রংপুর। সবার আগে প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে তারা। এরপর হুট করে ছন্দপতন, পরপর 3 পরাজয়ে কিছুটা চাপে পড়ে গেছে 2017 সালের চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে পাকিস্তানে চলে যাওয়ার আগে 10 ম্যাচ খেলে 175.29 স্ট্রাইক রেট ও 59.60 গড়ে 298 রান করেন খুশদিল। এর সঙ্গে বাঁহাতি স্পিনে ওভার প্রতি মাত্র 6.03 রান খরচায় নেন 17টি উইকেট। টুর্নামেন্ট সেরার দৌড়ে পরিষ্কার ফেভারিট ছিলেন তিনি। খুশদিল ফেরার আগেই দুর্বার রাজশাহীর কাছে 2 ম্যাচ হেরে বসে রংপুর। পরে পাকিস্তানি অলরাউন্ডারকে ছাড়া চিটাগং কিংসের বিপক্ষেও জিততে পারেনি নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দল। চিটাগংয়ের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে রংপুরের ম্যানেজার আহসানুর রহমান মল্লিক জানান, প্লে-অফের আগে আরও বিদেশি ক্রিকেটার আসবে তাদের দলে। আসলে আমরা কিছুটা দুর্ভাগা। খুশদিল শাহর 7 তারিখ পর্যন্ত অনুমতি ছিল, হঠাৎ করে ক্যাম্পে ডাক পেল। কোয়ালিফায়ারের জন্য আমরা যাদের সঙ্গে কথা বলার আপনারা তো দেখছেনই, সময় মতো আমাদের ক্রিকেটাররা চলে আসবে। যেহেতু টানা 2 ম্যাচ, তাই খুব দ্রুত কাউকে আনতে পারছি না, কারণ সবাই খেলার মধ্যে আছে, সবারই টুর্নামেন্ট আছে। তাই কালকের ম্যাচটা হয়তো আমাদের অপেক্ষা করতে হবে, তবে 3 তারিখে। রংপুর তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে সবার আগে চলে আসতে পারেন আসিফ। আপাতত কোনো টুর্নামেন্টের ব্যস্ততা নেই পাকিস্তানের পেস অলরাউন্ডারের।